السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গতকাল রমজান মাস সমাপ্ত হয়েছে। আজকে আল্লাহ তাআলার কৃপায় আমরা ঈদ উল ফিতর উদযাপন করছি। আনন্দের দিন এটি। আনন্দ করছি, কারণ হলো রমজানে যে সমস্ত অনেক কর্ম করেছি আর যেসব কাজ করার আমরা অঙ্গীকার করেছি এবং অঙ্গীকার নবায়ন করেছি তারই আনন্দ এটি। এই ঈদটি শুধু আনন্দের দিন নয়, উদযাপনের দিন নয়, বরং অঙ্গীকার করার দিন যে আমরা সেই সকল কথা চলমান এবং অব্যাহত রাখব যে কাজগুলো রমজানে আমরা করেছি। তবে ঈদ প্রকৃত অর্থে এটি ঈদ হবে, ঈদ পরিগণিত হবে। আমি খুতবা জুমায় বলেছিলাম যে প্রকৃত মোমেন সে, আর সেটি প্রকৃত অর্থে তাকওয়া, যার সম্পর্কে মসিহ মউদ আলোকপাত করেছেন। তিনি বলছেন যে সেই কথা অব্যাহত রাখার উপর প্রতিষ্ঠিত থাকা, যে আমি রমজানের পুণ্যগুলো চলমান রাখবো, অব্যাহত রাখবো, পাপ এড়িয়ে চলবো। শুধু পাপ এড়িয়ে চলা তাকওয়া নয়, বরং পুণ্য নেকি অব্যাহত রাখা হলো তাকওয়া। তাই এই ঈদে আজকে আমরা পুনরায় এই কথার পুনরাবৃত্তি করছি যে রমজানে আমরা যা শিখেছি, যে পাঠ নিয়েছি, সেগুলো আমরা অব্যাহত রাখবো। আল্লাহ এবং বান্দার প্রতি যে দায়িত্ব রমজানে পালন করেছি, সেই দায়িত্ব পালন আমাদের অব্যাহত থাকবে। আর আমরা এর আনন্দে যে অঙ্গীকার করেছি, আজকে আমরা খুশির দিন উদযাপন করছি। এই ঈদ অঙ্গীকারের প্রতি মনোযোগ আকর্ষণের একটা সুযোগ মাত্র, যে আল্লাহ তাআলা রমজানের পর আমাদেরকে উপহার দিয়েছেন। এই ঈদ শুধু খেলা তামাশা বা পানাহার বা নতুন কাপড় চোপড় পরিধান বা হই হুল্লোড়ে নষ্ট করলে হবে না, বরং এই কথা চিন্তা করতে হবে যে ঈদ আমাদের জন্য একটা বার্তা নিয়ে আসে, একটা শিক্ষা নিয়ে আসে, একটা মেসেজ নিয়ে আসে যে পূর্বের সব নেক কর্ম আমাদেরকে চলমান রাখতে হবে, মন্দ কাজ ছাড়তে হবে, পরিহার করতে হবে, আল্লাহর প্রাপ্য দিতে হবে, বান্দাদের অধিকারও দিতে হবে, নেক কর্মের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে, জীবনের স্থায়ী অংশ করে নিতে হবে, যেন আমরা নিজেরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খোদার নৈকট্য পেতে পারে, তার কল্যাণ রাজি থেকে অংশ পেতে পারে। তাই আজকে এই কথা আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহর খাতিরে যে কাজ আমরা রমজানে করেছি
আর কিছু বৈধ কাজ যা রমজানে পরিত্যাগ করেছি, তার প্রকৃত কল্যাণ আমরা তখনই অর্জন করতে পারবো যদি এটিকে জীবনের স্থায়ী অংশ করে নেই। এই ঈদ এই কথার, এই অঙ্গীকারের নবায়নের দিন, এই অঙ্গীকার পুনরাবৃত্তি করার দিন, যে খোদার খাতিরে যে কাজ আমরা বাদ দিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম, আজকে খোদার নির্দেশে সেই সব বৈধ কাজ আবার করছি। আর এই পূর্ণ কর্মগুলোকে জীবনের স্থায়ী অংশ করে নেব। আল্লাহর অধিকারও আমরা প্রদান করব আর বান্দাদের প্রাপ্য দেব। हमेशा जहन नशीन रखनी चाहिए। তাই এই কথা সবসময় আমাদের হৃদয়ঙ্গম করে রাখতে হবে যে মানুষের প্রকৃত জীবন এতেই নিহিত। এক মোমেনের সাফল্য যে বিষয়ে নিহিত তা হলো খোদার নির্দেশ মেনে চলা, আর এর জন্য পূর্ণ আনুগত্যের উন্নত মানে আমাদের উপনীত হতে হবে, যেন ঐশী কৃপা এবং বরকত আমরা পেতে পারি। আর খোদার কাছে যেন যেন আমরা সবসময় খায়ের এবং কল্যাণের নেয়ামত লাভ করতে থাকি। এই ঈদ উদযাপনের পর যদি আমরা আবার পূর্বের অবস্থায় প্রত্যাবর্তন করি, যা রমজানের পূর্বে ছিল কিছু মানুষের, আর উন্নতির পানে যদি আমরা ধাবমান না থাকি, তাহলে এটি এমন একটি কাজ হবে যা মোমেনকে সাজে না, যা মোমেনের সাজে না। প্রকৃত মোমেন সে যে পুণ্যের ক্ষেত্রে ক্রমাগতভাবে উন্নতি করতে থাকে, ক্রমাগতভাবে এগিয়ে যেতে থাকে। তো আজকে এই অঙ্গীকারও আমাদের করতে হবে। আর এই অঙ্গীকার করার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। এই অঙ্গীকারের নবায়নের জন্য আমরা ঈদের দিন আজকে এখানে সমবেত হয়েছি এবং হয়ে থাকি। অর্থাৎ রমজানে পুণ্যের দিকে যে অগ্রপদচারণা হয়েছে সেটি যেন অব্যাহত থাকে। আর এই আনন্দে আজকে আমরা সবাই সমবেত দোয়া করছি, আনন্দ উদযাপন করছি। শুধু নতুন কাপড় পরিধান করা, ভালো খাবার খাওয়াই প্রকৃত আনন্দ নয়। আনন্দ হলো এই কথার যে খোদা যেসব নেক কাজ করার তৌফিক দিয়েছেন সেগুলো চলমান রাখার আমরা অঙ্গীকার করি। तब होगी আর প্রকৃত আনন্দ তখন লাভ হবে যদি আমরা এই পুণ্যকর্ম মানে কি করা অব্যাহত রাখে। আমাদের প্রকৃত ঈদ হবে যদি নেকি চলমান রাখি এবং আমরা যদি ক্রমশ অগ্রসর এগিয়ে যেতে থাকি। এক্ষেত্রে যদি এটি না হয়, তাহলে আজকের ঈদের যে আনন্দ এটি ক্ষণস্থায়ী হবে, অর্থহীন হবে। আমাদের জীবনে আমাদের আধ্যাত্মিক জীবনের উপরে কোনো ইতিবাচক প্রভাব পড়বে না। পানাহার করা আর আপনি এভাবে জীবন কাটিয়ে দেয়া তেমন গুরুত্বের কোনো বিষয় নয়। বস্তুবাদী দুনিয়াদার কি বরং পশুরাও এমনটিই করে থাকে। এটি এমন কোনো বিষয় নয় যা উল্লেখযোগ্য কিছু হতে পারে বা যাতে মানুষের উপকার হয়। সাময়িক জাগতিক আনন্দ উল্লাসে মেতে ওঠা মানুষের কোনো কাজে আসে না। এক মোমেন প্রকৃত আহমদী তখনই লাভবান বা উপকৃত হয় যদি তার জীবনে পবিত্র পরিবর্তন আসে, আর যদি সেই অঙ্গীকার করে যে আমি নিজের মাঝে এই পবিত্র পরিবর্তন এনে এটিকে জীবনের স্থায়ী বৈশিষ্ট্য করে নেব। নতুবা আহমদী এবং আহমদের ভিতর কোনো পার্থক্য থাকবে না। हज़रत मसीह अलैहिस्सलाम को माना है, আহমদী হযরত মসিহ মউদকে মেনেছে আর খোদার সাথে অঙ্গীকার করেছে যে সেই সকল পাপ থেকে সে তওবা করছে, পুণ্যের প্রতি সে মনোযোগী হবে, নিজের জীবনকে সে পবিত্র পরিচ্ছন্ন করবে। হযরত মসিহ মউদ এই কথা বলেছেন, যদি তোমাদের মাঝে পরিবর্তন না আসে তাহলে তোমাদের এবং অন্যদের মাঝে পার্থক্য কি? তোমরা দ্বিগুণ পাপ করছো। একটি হলো অঙ্গীকার ভঙ্গ করার পাপ, আর একটি হলো নিজের অবস্থায় পরিবর্তন না আনার পাপ। যারা আহমদী তারা নিজের অবস্থা পরিবর্তন না করার পাপ করছে কেবল, কিন্তু তোমরা দ্বিগুণ পাপ করছো, ডবল পাপ করছো। একটি হলো তোমরা একটা অঙ্গীকার করেছো। তাই আজকে ঈদের দিনে কথা আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এটি আমাদের জন্য আবশ্যক।
আর গভীর সচেতনতা নিয়ে অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত থাকার যথাসাধ্য চেষ্টা করা উচিত। আজকের দিনে আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত, আত্মজিজ্ঞাসা করা উচিত যে এই অঙ্গীকার রক্ষার জন্য আমরা কি নিজেদেরকে প্রস্তুত পাই, আমরা কি প্রস্তুত, আমরা কি সত্যিকার অর্থে খোদার সাথে কৃত অঙ্গীকার পালনে সচেষ্ট আছি। নীতিগতভাবে যা হওয়া উচিত তা হলো আজকের ঈদের দিন আমাদের এটি দেখানো উচিত যে 1 মাসের রোজার পর আমরা ক্ষুধা পেয়ে গেছি। এটি আসল চিত্র হওয়া উচিত। ক্ষুধা যদি পেয়ে যাই, পুণ্যের ক্ষেত্রে আরো উন্নতি হওয়া উচিত। ঈদ কেবল আনন্দের দিন নয়, ঈদ ইবাদতের দিন। কেননা সাধারণ দিনগুলোতে 5 বেলা নামাজ ফরজ হয়, কিন্তু ঈদের দিন 6 বেলা নামাজ পড়তে হয়। তাই খোদার দিকে অগ্রসর হওয়ার একটি বিশেষ দিন এটি। এদিকে আমাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত। খোদা আমাদের জন্য 6 বেলার নামাজ ফরজ করেছেন। এর অর্থ হলো আজকের দিন ইবাদতের ক্ষেত্রে আমরা উন্নতি করেছি, আর এই জন্য উন্নতি করেছি যেন ভবিষ্যতে আমরা স্মরণ রাখি এটি যে আমরা ঈদের দিন একটা অঙ্গীকার করেছিলাম, ঈদের দিনে আনন্দ উদযাপন করেছিলাম। এই অঙ্গীকার রক্ষার জন্য আমরা আমাদের ইবাদতের মান উন্নত করে যাব, আল্লাহর নির্দেশ পালন করে বান্দাদের অধিকারও প্রদান করব। কেননা বান্দাদের অধিকার প্রদান করা এক ধরনের ইবাদত, মানুষের অধিকার দেয়া এক ধরনের ইবাদত। তাই এই কথা সবসময় আমাদের স্মরণ রাখা উচিত। যদি আমরা এটি না করি, আর আমরা যদি মানুষের অধিকার প্রদান না করি, খোদাকে পাওয়ার জন্য যদি আমরা প্রকৃত অর্থে চেষ্টা না করি, আর খোদা যদি না পাই, তাহলে শুধু আনন্দ উদযাপন, আনন্দে মেতে পড়া অর্থহীন একটি বিষয়। মসিহে মওউদ আলাইহিস সালাম এক ব্যক্তির উদাহরণ দিয়েছেন যে খোদাকে পায় না, জাগতিক বিষয়ে যদি সন্তুষ্ট হয়ে যায়। তার দৃষ্টান্ত তেমনি যেভাবে সেই উম্মাদের দৃষ্টান্ত যে হীরা মনে মুক্তা এবং পাথরের পার্থক্যই মনে করে না, বরং প্রতিটি উজ্জ্বল বস্তুকে বা কাচের টুকরাকে হাতে নিয়ে মনে করে অনেক মূল্যবান জিনিস, বা পাথর হাতে নিয়ে মনে করে এটি অনেক মূল্যবান জিনিস। তাই প্রকৃত মূল্য সে বোঝে যে সত্যিকার হীরা চিনে এবং সত্যিকার মনে মুক্তা চিনে। একই অবস্থা আধ্যাত্মিকতার। প্রকৃত ইবাদত এবং পুণ্য কি সেটি যে জানে, সেই প্রকৃত অর্থে মোমেন। আর এটি বোঝার জন্য আল্লাহর সাথে মানুষের খোদার সাথে বিশেষ সম্পর্ক থাকা চাই। কেবল তবেই আধ্যাত্মিকভাবে সে নিজেকে হীরা এবং মনে মুক্তায় রূপান্তরিত করতে পারে, যা আল্লাহ পছন্দ করুন। নতুবা এক পাগল যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোনো চেষ্টাই করে না, এক মোমেন এবং পাগলের ভিতর তখন আর কোনো পার্থক্য থাকবে না। দুনিয়াদার লোকদের জন্য জাগতিক আয় উপার্জনেই মূল উদ্দেশ্য হয়ে থাকে, আর পৃথিবীতে এটাই আমরা দেখতে পাই। তারা ধন সম্পদকে নিজেদের উপাস্য মাবুদ এবং খোদা বানিয়ে রেখেছে, আর এর জন্যই নিজেদের জীবনকে সকল প্রকার কষ্টের মুখে, হুমকির মুখে ঠেলে দিয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতি হলে তারা উম্মাদের মতো হয়ে যায়, পাগল প্রায় হয়ে যায়। আমি যখন ঘানায় ছিলাম, আমি সেখানে দেখেছি এক ব্যক্তি মানসিকভাবে সে অনেকটা পাগল ছিল। উম্মাদ জাগতিক কোনো কষ্টের কারণে হয়তো এমনটি হয়ে গেছে। সচরাচর সে যা করত, সেই ব্যক্তি তার ধন সম্পদ একত্রিত করার গভীর উন্মাদনা ছিল, আগ্রহ ছিল। এটি থেকে বোঝা যায় যে তার আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল। মানুষের কাছে সে পয়সা চাইতো সম্পদ বানানোর জন্য। তাকে পয়সা দিলে বা কয়েন দিলে সে নিত না। সে বলতো যে আমাকে নোট দাও। একদিন এভাবে সে হাঁটছিল, একদিন আমি তাকে ডাকি আর বলি যে নাও, এই কয়েনগুলো নিয়ে নাও। সে বলে না, আজকে আমার
টাকার প্রয়োজন নেই, আজকে আমার হাতে অনেক ধন সম্পদ আছে। ধন সম্পদ কি ছিল? সে সিগারেটের কিছু প্যাকেটস কেটে কেটে একটা বান্ডেল বানিয়ে ফেলেছে, আর বলছিল যে এগুলো হলো সব নোট। বলে আমার কাছে আজকে অনেক টাকা আছে, আজ তাই আমার পয়সার কোনো প্রয়োজন নেই। অথচ সিগারেটের প্যাকেটের কাগজগুলোকে, টুকরোগুলোকে সে নোট মনে করছিল। তার বলছিল যে দেখো আজকে আমার কাছে অনেক টাকা আছে, আর সবাইকে বলতো যে দেখো অনেক অনেক টাকা, অনেক অনেক টাকা, এই হলো আমার সম্পদ, আজকে আমি অনেক সম্পদশালী। আর এটি মনে করছিল। उन कागज के टुकड़ों को ही কাগজের টুকরোগুলোকেই সে ধন এবং সম্পদ গেইন করছিল। তো মানসিকভাবে সে এভাবে ছিল পঙ্গু। তো আসল কথা হলো মানুষ বাহ্যিক চাকচিক্যকে সবকিছু মনে করে, যেমনটি খলিফা সানি বলেছেন, বাহ্যিক চাকচিক্য বা বাহ্যিক কিছু জিনিসকে দেখে বা কাগজের টুকরা দেখে যদি মনে করে যে আমি সম্পদশালী হয়ে গেছি, আমার কাছে এই ধন সম্পদ এসে গেছে, এমন ব্যক্তিকে মানুষ পাগলই বলবে। মানসিকভাবে সে পঙ্গুই বলতে হবে, অর্থহীন বিষয় নিয়ে সন্তুষ্ট। কিন্তু মোমেনের প্রকৃত আনন্দ তখন হয় যখন সে ক্ষুধা পেয়ে যায়, সে সত্যিকার সম্পদ পেয়ে যায়। শুধু কাগজের টুকরা বা কঙ্কর বা সীসার টুকরাকে মণিমুক্তা মনে করে না বা ধন সম্পদ মনে করে না। তো একজন মোমেন যে রমজানে যা দেখেছে, পেয়েছে, আজকে ঈদ উদযাপন করছে, তাকে চিন্তা করা উচিত আমি কি সত্যিকার অর্থে ঈদ উদযাপন করছি? খোদার নৈকট্যের কিছু লক্ষণ কি আমি দেখছি? রমজানে আমি আদৌ উপকৃত হয়েছি, লাভবান হলাম কিনা? যদি লাভবান না হয়ে থাকি আর কেবল দৈহিক খুদ পিপাসার কষ্টই পেয়ে থাকি, তাহলে আমাদের অবস্থাও সেই পাগলের ন্যায় যে কাগজের টুকরোকে টাকা মনে করছিল বা ধন সম্পদ জ্ঞান করছিল। কিন্তু যদি সত্যিকার অর্থে কিছু পেয়ে থাকি আমরা, তাহলে খোদার সাথে আমাদের একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিত। আর এই সম্পর্ক আজকের ঈদ উদযাপনের একটি বহিঃপ্রকাশ, একটি ভাষা মাত্র। এর অর্থ এটি হবে যে সত্যিকার অর্থে আমরা খোদাকে পেয়েছি এবং আমাদের ভবিষ্যৎ পথ চলা এটিকে একটি মাইল ফলক জ্ঞান করব। আর এই ঈদ আমাদেরকে নতুন গন্তব্যের দিকে নিয়ে যাবে, কারণ রমজান আমরা খোদাকে পেয়েছি, আর তারই আনন্দ আজকে আমরা তারই আনন্দে আমরা আনন্দিত। যদি এই চেতনা নিয়ে আমরা আজকে ঈদ করি যে আমরা খোদাকে পাওয়ার জন্য রমজানে যে সমস্ত চেষ্টা করেছি তার কিছু ফলাফল আমরা পেয়েছি, তো এখন প্রকৃত অর্থে আমরা সেই পথে চলবো যা খোদার দিকে নিয়ে যায়, খোদার পথের দিশা দেয়। সেই সম্পদ অর্জন করব যা প্রকৃত অর্থে সম্পদ, যা খোদার দ্বার থেকে লাভ হয়। আর এই সম্পদ আমাদেরকে খোদার দিকে নিয়ে যাবে। রমজানে যদি আমরা আমাদের পাপ ছেড়ে, পাপ পরিত্যাগ করে পুণ্যের দিকে পা উঠাই, তাহলে সত্যি আমরা আনন্দ করার অধিকার রাখি। যদি আমাদের ইবাদতের মান রমজানে উন্নত হয়ে থাকে আর আমরা খোদাকে পেয়ে থাকি, তাই সত্যি আমরা আনন্দ করার এবং ঈদ উদযাপনের অধিকার রাখি। যদি মানুষের অধিকার প্রদানের প্রতি রমজানে মনোযোগ দিয়ে থাকি, তাহলে আমরা সত্যিকার অর্থে আনন্দ করার অধিকার রাখি। আর একই সাথে আমাদের এই অঙ্গীকারও করতে হবে যে এই আনন্দকে স্থায়ী আনন্দে রূপ দেওয়ার জন্য আমাদেরকে সবসময়ের উপর আমল করতে হবে। যদি এটি হয়ে যায়, তাহলে আমরা আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটি অর্জনে সক্ষম হব। মহানবী হাসনাম বলেছেন যে আল্লাহ তাআলার তোমাদের নিজেদের পরিবর্তন এবং পূর্ণের পথে চলার কারণে আল্লাহ সত্যিকার অর্থে আনন্দিত হন। তিনি বলেন, এক ব্যক্তি যার বিভিন্ন জিনিস খাদ্য পানীয় বোঝায় যদি জঙ্গলে হারিয়ে যায়, ওট হারিয়ে যাওয়ার কারণে তার খাদ্য পানীয় যদি কিছুই না থাকে,
সেই ব্যক্তি উঠে সন্ধান করে ক্লান্ত হয়ে যখন শুয়ে পড়ে, এরপর দুশ্চিন্তার মাঝে সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে চোখ খুলে যখন সে দেখে যে তার ওট তার সামনে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় সেই ব্যক্তির যে আনন্দ হয়, এই অবস্থায় সে যে আনন্দ পায়, আল্লাহ তাআলা তার বান্দার বিভ্রান্তির পর আল্লাহ দিকে ফিরে আসলে এর চেয়ে বেশি আনন্দিত হন। আল্লাহ তাআলা আনন্দিত হন এই জন্য যে আমার বান্দা তওবা করে আমার দিকে ফিরে এসেছে, সে আমাকে পাওয়ার চেষ্টা করেছে। আরেক জায়গায় মহানবী বলেন, এক মা তার হারানো সন্তান পেলে যতটা আনন্দিত হন, খোদা তাআলা এর চেয়ে অনেক বেশি আনন্দিত হন যদি তার বিভ্রান্ত বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। অতএব রমজানে আমাদের মধ্য থেকে যারা এমন চেষ্টা করেছে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার যারা চেষ্টা করেছে, আল্লাহকে পাওয়ার যারা চেষ্টা করেছে, আল্লাহ এমন লোকদেরকে সবসময় কল্যাণ মণ্ডিত করতে থাকবেন যে কল্যাণ দানের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আর বান্দার এভাবে তার দিকে ফিরে আসাতে তিনি সত্যি আনন্দিত হন। আর এমনটি যদি হয় তাহলে এই আনন্দের বহিঃপ্রকাশ করার আজকের ঈদের দিনে আমরা অধিকার রাখি, এই আনন্দ করার আমরা অধিকার রাখি। মুসলিম ইসলাম বলেন, ঈদের দিন নিঃসন্দেহে কল্যাণময় দিন, কিন্তু আরো একটি কল্যাণময় দিন আছে, আনন্দের দিন আছে এর চেয়ে বড়। কিন্তু পরিতাপের বিষয় হলো মানুষ সেই দিনের অপেক্ষা করে না, আর সেই দিনকে সন্ধানও করে না, সেভাবে সন্ধান করে না যেভাবে করা উচিত। নতুবা মানুষ যদি এই দিনের বরকত এবং কল্যাণ সম্পর্কে অবগত হতো, তাহলে তারা সেই দিন সন্ধান করত, আর সেই দিনটি সত্যি তাদের জন্য বড় আনন্দের এবং সৌভাগ্যের দিন প্রমাণিত হতো। তিনি বলছেন, সেই দিনটি কোনটি? যা জুমার চেয়ে এবং দুই ঈদের চেয়ে বড় কল্যাণময় দিন, বরকতময় দিন। তিনি বলছেন যে সেই দিনের কথা আমি বলছি তোমাদেরকে, সেই দিন মানুষের তওবার দিন, তওবা করার দিন, যা এসবগুলোর চেয়ে উত্তম দিন, সব ঈদের চেয়ে বড় ঈদ। কেননা এই দিন সেই নোংরা আমলনামা যা মানুষকে জাহান্নামের নিকটতর করতে থাকে, খোদার ক্রোধানলে দগ্ধীভূত করতে থাকে, সেটিকে ধুয়ে দেয়া হয়, তাকে তার পাপ ক্ষমা করে দেওয়া হয় সেদিন। সত্যিকার অর্থে মানুষের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কি হবে, বড় ঈদের দিন আর কোনটি হবে, যার ফলে চিরস্থায়ী জাহান্নাম এবং খোদার চিরস্থায়ী ক্রোধ থেকে সে মুক্তি পায়। তওবাকারী গুনাহগার যে প্রথমে খোদা থেকে দূরে ছিল, খোদার ক্রোধের লক্ষ্যে পরিণত হয়েছিল, তা থেকে সে দূরে চলে যায়, এখন তাকে জাহান্নাম এবং আযাব থেকে দূরে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ তিনি বলছেন, রমজানের দিনগুলোতে আল্লাহ তাআলা তওবার যে দরজা খুলেছিলেন, আমরা সেগুলো খোলা পেয়েছি। আর তওবা যদি কবুল হয়, এটি তোমাদের ঈদের দিন। তো বাহ্যিক ঈদ কেবল এর একটা বহিঃপ্রকাশ, যে আমরা খোদাকে পাওয়ার চেষ্টা করেছি, আল্লাহ তা কবুল করেছেন। আর এর বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহ তাআলা বলেন যে তোমরা বাহ্যিকভাবেও আনন্দ উদযাপন করো, সুন্দর কাপড় পরো, সুগন্ধি লাগাও, খাবার খাও। আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি এই জন্য যে তোমরা নেকি করেছো, আল্লাহর অধিকার প্রদানেরও সুযোগ পেয়েছো, বান্দার অধিকার প্রদানের সুযোগ পেয়েছো, নিজেদের ইবাদতের মান উন্নত করার সুযোগ পেয়েছো। তিনি বলছেন, প্রকৃত তওবার সাথে প্রকৃত পবিত্রতা হলো শর্ত। সকল প্রকার নোংরামি থেকে অপবিত্রতা থেকে পৃথক হওয়া আবশ্যক, অথবা শুধু তওবা শব্দের পুনরাবৃত্তিতে কোনো লাভ নেই। যে দিনটি এতটা কল্যাণময় যে মানুষ তার অপকর্ম থেকে তওবা করে খোদার সাথে সত্যিকার মীমাংসা করে নেয় আর তার নির্দেশ পালনের জন্য মাথা ঝুঁকিয়ে দেয়। তাই যে আযাব তার অপকর্মের কারণে প্রস্তুত হচ্ছিল, সে আযাব থেকে তাকে রক্ষা করা হবে। আর এইভাবে সে সেই জিনিস পেয়ে যায় যা পাওয়ার তার আশাই ছিল না। তাই এই চেতনা, এই চিন্তা নিয়ে আমাদের ঈদ উদযাপন করা উচিত, যে রমজানে অনেক পাপ এড়িয়ে অনেক পুণ্য অবলম্বন করে আমি যে খোদার সামনে
ঝুঁকেছি, অবনত হয়েছি, তো আসলে ঈদ আমার এটি ছিল, কারণ আমি আল্লাহর আশ্রয়ে আসার চেষ্টা করেছি। আজকের দিন আমি খোদার নির্দেশ অনুসারে এই আনন্দ সবার সাথে একসাথে উদযাপন করছি। অতএব সত্যিকার তওবার পর আল্লাহ তালার ভালোবাসার স্ফুলিঙ্গ যদি কারোর হৃদয়ে অবতীর্ণ হয়, তাহলে এটি অনেক বড় আলোতে রূপান্তরিত হবে। এটি ক্রমশ বিস্তৃত হতে থাকবে এবং মানুষের হৃদয় আলোকিত হতে থাকবে, আর পাপ থেকে সে মুক্তি পেতে থাকবে। এমন এমন ব্যক্তির প্রতিটি কাজ এবং প্রতিটি কর্ম ধীরে ধীরে খোদার সন্তুষ্টির খাতিরে হবে। মানুষ যদি এমন হয়, তাহলে তার পরিবেশের উপরও এর প্রভাব পড়ে, তার স্ত্রী সন্তানের উপরও এর প্রভাব পড়ে, আর এভাবে সে মানুষের হিত সাধন করবে। যদি মানুষের যদি সে উপকার করে, তাহলে একটি শান্তিপূর্ণ আধ্যাত্মিক পরিবেশ তার চতুর্পাশে সৃষ্টি হতে থাকবে। আর মানব জন্মের এটিকেই আল্লাহ উদ্দেশ্য আখ্যায়িত করেছেন, मैंने तुम लोगों को पैदा किया যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুণ্যের ক্ষেত্রে উন্নতি করার জন্য, আমার ইবাদতের মান অর্জনের জন্য, যেন আমার নৈকট্য তোমরা পেতে পারো। যদি আমার নৈকট্য লাভ করতে পারো, যেভাবে হাদিসে আছে, তখন আল্লাহ তাআলা বলবেন যে আমি এতটা আনন্দিত হব, যেভাবে কোনো মানুষের মরুভূমিতে তার খাদ্য পানীয় সমৃদ্ধ খাদ্য পানীয় বহনকারী উট হারিয়ে যাওয়ার পর আবার পেলে যে যতটা আনন্দিত হয়। আজকে পৃথিবীতে এই দিনগুলোতে মানুষ যখন আল্লাহ সন্তুষ্ট জন্য রোজা রাখে, আল্লাহ নৈকট্য অর্জনের জন্য যখন চেষ্টা করে, তো আল্লাহ তাআলা এর প্রতিদান অঢেল দান করেন। কেননা সে এমন পরিবেশকে ছেড়ে দিয়ে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য সব নেক কর্ম করে। এই কথা যদি আমরা হৃদয়ে গেঁথে নেই, যে শুধু রমজানেই নয়, বরং ভবিষ্যতে আমাদের দৈনন্দিন জীবনে এই সমস্ত পুণ্য চলমান রাখার চেষ্টা করব। এই চেষ্টা করব, খোদাকে সন্তুষ্ট করার চেষ্টা করব, খোদাকে সন্ধানের চেষ্টা করব, আর আমাদের সন্তান সন্ততির মাঝে সেই পুণ্যকে চলমান এবং অব্যাহত রাখবো, যে আল্লাহ তাআলা আমাদের আধ্যাত্মিক অস্তিত্বের জন্য সূচিত করেছেন। আর আমরা এভাবে আল্লাহর জান্নাতের নিকটতর হবো, জাহান্নাম থেকে দূরে যাব। আমাদের চিন্তা চেতনা যদি এটি হয়, আর আমাদের পরিবেশে যদি এই চিন্তা চেতনা জন্মে, তাহলেই আমরা প্রকৃত ঈদ উদযাপন করতে সক্ষম হব। আর আমাদের পরিবেশেও সেই ঈদ উদযাপিত হবে। আমাদের ঘর, পরিবার, আত্মীয় স্বজন, সন্তান সন্ততিও এই ঈদ উদযাপন করবে। যদি এই চেতনা সৃষ্টি হয়, তাহলে নিশ্চিত হতে পারেন যে আমরা আমাদের লক্ষ্য পেয়ে গেছি, আর সেই লক্ষ্য অর্জন করেছি যে উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আর এই আনন্দে আমরা বাহ্যিক অবস্থাকেও নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, ভালো খাবারের প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ হচ্ছে। তাই আল্লাহ তাআলা করুন যেন আমরা আমাদের এই লক্ষ্য অর্জন করতে পারি। নামাজ যেন কায়েম করতে পারি মসজিদে। আগে যদি আমরা তারাবির জন্য মসজিদে আসতাম, এখন কমসে কম ঘরে কিছু সময় নামাজ, নফল এবং তাহাজ্জুদে আমাদের ব্যয় করার চেষ্টা করা উচিত। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যেন আর্থিক কোরবানি করতে পারি, বান্দাদের অধিকার প্রদানকারী হয়ে, পারস্পরিক ঝগড়া বিবাদ নিরসনকারী হয়ে, রোজায় যে সমস্ত পূর্ণ করছিলাম সেগুলো যেন স্থায়ী বৈশিষ্ট্য হয় আমাদের জীবনের। পারিবারিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, শাশুড়ি পুত্রবধূর সম্পর্ক, ননদ ভাবের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আহমদীদের পারস্পরিক যে সম্পর্ক আছে, বন্ধুদের সাথে যে সম্পর্ক, এগুলোকে আদর্শ সম্পর্ক হিসাবে আদর্শ সম্পর্কে রূপ দেন, যেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন, যেন আল্লাহ দেখেন যে আমরা তার সন্তুষ্টির খাতিরে কাজ করছি। এরা যেহেতু আমার সন্তুষ্টির খাতিরে কাজ করছে, তাই আমি তাদের ধারণার চেয়ে বেশি তাদের চাহিদা পূরণ করব। জাগতিক বা সাময়িক কোনো ক্ষতির আশঙ্কা যদি থাকে কারো পক্ষ থেকে, আল্লাহ তাআলা এমন লোকদের সাময়িক ক্ষয়ক্ষতিও পুষিয়ে দেন। যদি কেউ বলে যে আমার ক্ষতি হচ্ছে অমুক ব্যক্তির পক্ষ থেকে, আল্লাহ তাআলা বলেন সেই ক্ষতি আমি পুষিয়ে দেব, কেননা আমার সন্তুষ্টির জন্য তুমি তার সাথে মীমাংসা করো এবং বন্ধুত্বের হাত বাড়াও। খোদা তাআলা যিনি হৃদয়ের প্রকৃত অবস্থা জানেন, তিনি জানেন
যে মানুষ আমার জন্য সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। তো অবস্থা যদি এমন হয় তাহলে এর প্রভাব সেই জায়গায় সীমাবদ্ধ থাকে না, বরং পরিবেশের উপরও এর ইতিবাচক প্রভাব পড়ে। আর অন্যরাও বোঝে যে এই ব্যক্তির মাঝে এই পরিবর্তন এসেছে, এই পরিবর্তন আসার কোনো কারণ আছে। আর নিশ্চয় কিছু অর্জন হচ্ছে এই ব্যক্তির, এই কারণেই তো তার ভিতরে পবিত্র পরিবর্তন। যদি কোনো লাভ না হয় তাহলে মানুষ কোনো কাজ কেন করবে? তো তখন মানুষ চিন্তা করে অন্যদের উপরে এর প্রভাব পড়ে। খোদা তাআলা আমাদের মাঝে পরিবর্তন আমাদের মাঝে পরিবর্তন যেন স্থায়ী হয়। এমন কোনো সময় যেন এমন না আসে যে রমজানে যে পরিবর্তন এসেছে তা আমরা ছেড়ে দেবো বা আল্লাহ থেকে দূরে চলে যাব, এমনটি যেন না হয়। খোদা করুন আমরা যেন এমন মানুষ হয় যারা এই পবিত্র পরিবর্তনকে জীবনের স্থায়ী অংশ বা অঙ্গ করে নেবে। কেবল তবে আমরা প্রকৃত ঈদ উদযাপনকারী হব, কেবল তবেই মুসলিমদের হাতে বয়াতের সুবাদে যে দায়িত্ববর্তা সে দায়িত্ব পালন করতে পারবো, এবং তখনই সমাজকে সুন্দর এবং নিরাপদ করে তুলতে পারবো। কেবল তবেই ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারকারী হব আমরা। আর এটি আমাদের জীবনের উদ্দেশ্য, এটি এক আহমদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। খোদা তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দোয়া করুন আল্লাহ তাআলা সব আহমদীকে নিজের কৃপা চাদরে যেন আবৃত রাখেন। অনেক জায়গায় অনেক আহমদী এমন আছে যারা আইনের আইনের হাতে বন্দী, নামধারী আইনের হাতে, নাম সর্বস্ব আইনের হাতে বন্দী। পাকিস্তানের আহমদী আছে যারা ঈদও পড়তে পারে না, ঈদের নামাজ পড়তে পারে না। আল্লাহ তাআলা তাদের সেই তৌফিক দেন তারা যা প্রকৃততে ঈদ উদযাপন করতে পারে, যেখানে তারা নিজের মাঝে পরিবর্তন সৃষ্টি করে নিজেদের খোদার নিকটতর করবে। সেখানে বাহ্যিক আনন্দ উদযাপনেরও তারা সুযোগ পাবে, আর স্বাধীনভাবে খোদার ইবাদতের দায়িত্ব পালন করতে পারবে, পরস্পরের অধিকার প্রদান করতে সক্ষম হবে। আল্লাহ তাআলার ফজল এবং কৃপা বাড়ি তারা যেন আকর্ষণ করতে পারে। আল্লাহ তাআলা তাদের সমস্যাবলী দ্রুত দূরীভূত করুন। আজকে ঈদের দিন ঈদ পড়ার কারণে বড় ভয়ের ভিতর তারা ঈদের নামাজ পড়েছে, আশঙ্কার মাঝে নামাজ পড়েছে, সময় পরিবর্তন করে নামাজ পড়েছে, জায়গা পরিবর্তন করে নামাজ পড়েছে, কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে পারেনি, অন্য জায়গায় নামাজ পড়তে হয়েছে করাচিতে এবং অন্য কোনো স্থানে। পুলিশ আহমদীদের নামাজ পড়তে দেয়নি, প্রশাসন তাদেরকে নামাজ পড়তে দেয়নি, আর বিরোধীরা মসজিদে হামলাও করেছে। বিরোধীদের বাধা দেওয়ার পরিবর্তে আমাদের মসজিদে তারা লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই বিরোধীদের পাকড়াও করার আল্লাহ তাআলা অচিরেই ব্যবস্থা করুন। রুগ্ন অসুস্থ ভাইদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন। আল্লাহ তাআলা তাদের সবার প্রতি কৃপাবাড়ি বর্ষণ করুন। যারা কোনো না কোনোভাবে মানবতার জন্য ত্যাগ স্বীকার করছে, মানবতার খাতিরে মানুষের জন্য তারা আর্থিক কোরবানি করছে, আল্লাহ তাআলা তাদের প্রতি ফজল করুন। জামাতের জন্য অনেকে আর্থিক কোরবানি করছে, ইসলাম প্রচারের জন্য আর্থিক ত্যাগ স্বীকার করছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে অশেষ কল্যাণে ধন্য করুন। শহীদদের সন্তান সন্ততির জন্য দোয়া করুন, খোদা তাআলা তাদের ঈমান দৃঢ় করুন, মজবুত করুন। তাদের জ্যেষ্ঠদের কোরবানির সুফল যেন তারা লাভ করতে থাকে। একইভাবে ওয়াকফে জিন্দেগি যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা নিজ কৃপায় ধন্য করুন, তাদের জন্য দোয়া করুন। খোদা যেন তাদের ওয়াকফ গ্রহণ করেন, তাদেরকে প্রকৃত অর্থে ওয়াকফে জিন্দেগি হিসাবে ধর্ম সেবা করার তৌফিক দান করেন। মোটের উপর উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন। আজকাল উম্মতে মুসলিমার বড় কঠিন দিন। দাজ্জালি অপশক্তি সর্বচেষ্টা করছে তাদের মুসলমানদের ক্ষতি করার, কিন্তু মুসলমানও নিজেদের ইমানে খুবই দুর্বল, এটিও একেবারে স্পষ্ট। ইমানে দোয়া করুন তারা যেন ইমানের ক্ষেত্রে দৃঢ় হয়, আর খোদার দিকে যেন এতটা যেন তারা ইমানের ক্ষেত্রে মজবুত হয়ে যায় যে দাজ্জালের শক্তি যেন মোকাবেলা করতে পারে। তাদের ইমানের দৃঢ়তা যদি তাদের অর্জন হয়, কেবল তবেই তাদের লাভ হবে। আল্লাহ তাআলা তাদেরকে বিবেক দেন, বুদ্ধি দেন, তারা যেন এই বিষয়টা বোঝে, সত্যিকার অর্থে যেন তারা খোদার আঁচল আঁকড়ে ধরার চেষ্টা করতে পারে। এই যুগে খোদা তাআলা যে মসিহে মউদকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তাকে গ্রহণ করার তৌফিক দিন, যেন প্রকৃত আনন্দ তারা পেতে পারে। বন্দীদের মুক্তির জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা অচিরে তাদের মুক্তির বিধান করুন।
শত্রু তাদের আনন্দকে পদদলিত করার যে অপচেষ্টা করছে, আল্লাহ তাআলা শত্রুকে, বিরোধীদেরকে ব্যর্থ করুন এবং আমাদেরকে প্রকৃত অর্থে তার রহমত এবং কৃপায় সিক্ত করুন, যেন সত্যিকার ঈদের আনন্দ আমরা উপভোগ করতে পারি, সত্যিকার ঈদের আনন্দ আমরা পেতে পারি। Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. अब हम दुआ करेंगे, जो मैंने बताया इस दुआओं को याद रखें, दुआ कर लें. आमीन. आप सबको भी, दुनिया की सभी जमातों को, अफराद जमात को भी ईद मुबारक हो. पाकिस्तान के लोगों को मैंने कहा था मुस्तकिल दुआ में याद रखें. काफ़ी सख्त हालात हैं. अल्लाह ताला हकीकी मानों में उनके लिए ईद मुबारक करे. उन सबको भी ईद मुबारक. घरों में बेचारे बैठे हैं, बज़ाहिर मायूसी है, लेकिन उनको फ़िक्र नहीं करनी चाहिए. अल्लाह ताला इंशाअल्लाह हालात जल्द बदलेगा. अल्लाह ताला उनको सबके लिए मुबारक फरमाए. अस्सलाम वालेकुम.